পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই, যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে। সব কিছু বুঝেও যারা না বোঝার ভান করে থাকে, তাদের বোঝানোর সাধ্য কারণেই। সব কিছু হারিয়ে যাওয়ার পরেই আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। যা পেয়েছো তা সহজে হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে চেও না, যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সব সময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই, তার সব কিছু থেকেও জীবন অসম্পূর্ণ। কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখন আপনি সস্তা হয়ে যাবেন। বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। আমি অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে ঠিক তখন। ফুল সবাই ভালোবাসে, কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না। তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে। আমি গিরগিটি দেখিনি, তবে গিরগিটি থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছি। যে মানুষটা অপেক্ষা করতে জানে, তার কাছে একদিন না একদিন সব কিছুই ফিরে আসে অন্য কোনো উপায়ে। সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলে সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরে শুরু হয় সিনেমা। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না। থেকে যাওয়ার ইচ্ছে থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি। সেই সব মানুষকে সম্মান করুন। আপনার মন খারাপ হবে জেনেও যারা সত্য কথা বলে, তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। আমি তাকে ভুলতেই পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। নিজেকে এতটা সম্মান করুন যেন কেউ আপনাকে প্রাপ্য মূল্য না দিলে দূরে যেতে সময় না লাগে। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না। কখনো কখনো তুমি জীবনের কাছে কষ্ট ভোগ করবে, তুমি খারাপ সেজন্য নয়, বরং এজন্য যে তুমি বুঝতে পারোনি কোথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হয়। কিছু ভালো লাগা দূর থেকেই সুন্দর, কিছু ভালোবাসা আড়ালেই সুন্দর। কাউকে ঠকিয়ে জীবন সাজানোটা খুব সোজা, কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটাই হলো প্রকৃত সফলতা। কিছু মানুষ সব পারে, শুধু নিজের রাগটা সামলাতে পারে না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেয়, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পায়। তোমার দুর্বলতা জানা সত্ত্বেও যে তোমায় আঘাত করে না, নিঃসন্দেহে সে তোমার প্রিয় মানুষ। প্রতিদিন অল্প অল্প আঘাত পেতে পেতে একটা সময় সহ্য হয়ে যায়। কেউ আঘাত করে কথা বললে গায়ে লাগে না। খরচের স্টাইলটা দেখেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সেই মাছির মতো, যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে গিয়েই বসে। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। দামি বস্তু পরিধান করা আপনার যোগ্যতার প্রমাণ দেয় না। একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধা না থাকলে তাকে ভালোবাসা বলে না। মনে রাখবেন, 4টি জিনিস কখনো ফেরানো যায় না। 1. ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর। 2. বেরিয়ে যাওয়া মুখের কথা। 3. পেরিয়ে যাওয়া সময়। 4. ভেঙে যাওয়া বিশ্বাস। তুমি যখনই বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলি সবার আগে দূরে চলে যাবে। মানুষ যত চিনতে শিখেছি, একা থাকার ইচ্ছে ক্রমশ বেড়েই চলেছে। সময়ের সাথে সাথে মানুষের চেহারা ও মন দুটোই পরিবর্তন হয়।
মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।